কি রান্না করবা কাঁঠালের বীজ দিয়ে? এই কাঁঠালের বীজ দিয়ে যে ডাল খেতে ছিল না, তো ভাবলাম কাঁঠালের বীজ দিয়ে ডাল বানাবো। মুগ ডাল করবো, কাঁচা মুগ ডাল। কাঁচা মুগ ডাল করবো, নিরামিষও হবে খাওয়াটা, আর বেশ ভালো লাগে। কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে এই কাঁঠালের বীজটা ভীষণই ভালো লাগে। তো কিভাবে বানাবো বন্ধুদের সাথে তো অতি অবশ্যই শেয়ার করব। তো আগে আমি কাঁঠালের বীজগুলো কেটে এরকম দুফালা করে কেটে নিয়েছি। তারপরে এই যে গায়ে যে খোসাটা রয়েছে, এই যে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এতগুলো কাঁঠালের বীজ তো কিছুটা, এতটা তো দেবো না, হাফ দেবো। তো এই কাঁঠালের বীজগুলো আমি কাটতে থাকি আর কেটে নিয়ে ডালটা কিভাবে রান্না করব সেটি তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। তোমরাও এটা দেখতে থেকো। কাঁঠালের বীজগুলো কেটে নেওয়া হয়ে গেছে, কেটে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা মুগের ডাল নিয়েছি, কাঁচা মুগ ডালটাও ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। গ্রেট করে নিয়েছি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। গ্যাসের মধ্যে প্রেশার কুকার দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করতে রেখেছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে ছিল গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কাঁঠালের বীজটা হালকা করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবারে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁঠালের বীজটা একটু কষিয়ে নেব। কাঁঠালের বীজ কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে তারপরে মুগ ডালটাও কাঁঠালের বীজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করব। মুগ ডালটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু মুগ ডাল নিরামিষ ডাল, একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। রান্নাটাতে কিন্তু গরম জল ব্যবহার করলাম, কারণ গরম জল দিলে ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে গরম জলটা দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ঘিটা দিলে ডালটা খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ লাগে, এতটাই ভালো লাগে। তারপরে প্রেশারের ঢাকনা বন্ধ করে দিলাম। 2 সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 2 সিটি পড়ার পরে ডালটা আমি নামিয়ে নিলাম। দেখো ডালটা কতটা সুন্দর হয়েছে, না পাতলা না বেশি ঘন, এরকম থিকনেসে ডালটা নামাতে হবে। রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। গরম গরম ভাতের পাতে এই ডালটা হলে আর কিছুই লাগে না, এতটাই ভালো লাগে এই কাঁঠালের বীজের ডাল। রেসিপিটি তোমরা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা।